আসসালামু আলাইকুম। সাইলেন্স অফ লেটার অর্থাৎ অক্ষর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলি আসুন জেনে নেই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড প্রোনাউন্সিয়েশন রিডিং স্কিল এই বই থেকে নেওয়া হলো। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা ইংলিশ প্রোনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দিতে হবে, তাহলে আপনার জন্য এই বইটি। তাই আসুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাইলেন্স অফ লেটার অর্থাৎ অক্ষর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলি। প্রথমে প্রাথমিক ধারণা নিয়ে তারপর বিস্তারিত জানুন। এখানে এক থেকে 19টি লেটার রয়েছে, যাদের সাইলেন্স অফ লেটার রয়েছে। সেই শব্দগুলি আমরা প্রাথমিকভাবে এখান থেকে জেনে নেব। যেমন সাইলেন্স অফ এ, যেমন এমি এটি মিট, এমি এটি মিট, এখানে এমিটি মিট উচ্চারিত হবে। এমি এন মিন, এখানে এ উচ্চারিত হবে না, মিন উচ্চারিত হবে। ই এটি ইট, তার মানে হলো এখানে এ উচ্চারণ হবে না, এখন ইটি ইট, ইটি ইট। এইভাবে প্রতিটা শব্দ আছে। যেমন সাইলেন্ট বি, যেমন সিউ এম কোম, কোম বি উচ্চারিত হবে না। ডিউ এম বোম, বি উচ্চারিত হবে না। এইভাবে আপনি প্রতিটা শব্দ ডিই বিটি ডেট, ডেট এখানে বি উচ্চারিত হবে না। ডিও ইউ বিটি ডাউট, অর্থাৎ ডিও ইউ টি ডাউট, বি উচ্চারিত হবে না। একইভাবে সি সাইলেন্ট, যেটা যেমন সিন, এস সি ই এন সিন, এস এতে স উচ্চারিত, সি তে স উচ্চারিত, তাই প্রথম অক্ষরে উচ্চারণ হবে এস ই এন ই সিন, আবার এস ই এন টি সেন্ট, সেন্ট। এইভাবে যেমন এস সি এইচ ডাবল এল স্কুল, অর্থাৎ এস এইচ ডাবল এল স্কুল, সি উচ্চারণ হবে না। এল ও কে লক, সি উচ্চারিত হবে না, অর্থাৎ সি এবং কে একই উচ্চারণ হয়, তাই এখানে কি এল ও কে লক, ব্লক, এভাবে হবে। তারপরে সাইলেন্ট ডি, যেমন জাজ, জে ইউ জিই জাজ, ডি উচ্চারিত হবে না। যেমন বি আর আই ডি জি ব্রিজ, এখানে ডি উচ্চারিত হবে না, বি আর আই জিই ব্রিজ। যেমন এ ডি জেইউএস টি এ জাস্ট, এ জাস্ট, ডি উচ্চারিত হবে না, এ জাস্ট। তারপর আসেন এ ডি জেইসি টিআই ভি এ জিকটিভ, এ জিকটিভ, এখানে উচ্চারণটা হবে, ডি উচ্চারিত হবে না, এ জিকটিভ। যেমন নলেজ, নলেজ, কেন ডব্লিউ এল ই জি নলেজ, ডি উচ্চারিত হবে না। একইভাবে সাইলেন্ট ই বিই, বিতে বি উচ্চারিত হয়, বিতে বি কিন্তু ই উচ্চারিত হবে না, বি বি। যেমন এইচ ইউ পি ই হপ, হপ, এখানে এইচ ইউ পি হপ, এল ও বি লাভ, ই উচ্চারিত হবে না। এম এ কে মেক, মেক, ইউএস ইউজ, ই উচ্চারিত হবে না। পরবর্তী বিষয়তে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আসেন জি সাইলেন্ট, যেমন ডিজাইন, ডি এস আই এন ডিজাইন, জি উচ্চারিত হবে না, ডিজাইন। যেমন ফরেন, ফরেন, রাইট, আর আই জি এস টি রাইট, রাইট বানান করতে হলে আর আই টি রাইট, এখানে জি উচ্চারিত হবে না, এইচ উচ্চারিত হবে না। যেমন ব্রাইট, ব্রাইট, টাইট, টি আই টি টাইট, জিএস উচ্চারিত হবে না, এল আই টি লাইট, এখানে জিএস উচ্চারিত হবে না, এইচ আই জিএস মানে এইচ এতে হাই উচ্চারিত হবে। এখন আসেন এইচ উচ্চারণ হয় না এরকম জি এইচ ও এস টি গোস্ট, অর্থাৎ জি ও এস টি গোস্ট। যেমন জি ডাবলি গি, জি ডাবলি গি, এইচ উচ্চারিত হবে না। এইভাবে সি এইচ ও পি চপ, মানে সিউপি চপ, চপ। এভাবে এইচ ইউ আর আওয়ার, অর্থাৎ কি এইচ উচ্চারণ হবে না, ও ইউ আর আওয়ার উচ্চারিত হবে। যেমন অনেস্ট বানান করতে হলে ও এন ই এস টি অনেস্ট, এইচ উচ্চারণ হবে না। তারপর আসেন আই সাইলেন্ট, যেটা জোস, জে ইউ সি জোস, জো সি, জে ইউ সি ওয়াই জোসি, জোসি, এইভাবে উচ্চারিত হবে। তারপর আসেন কে সাইলেন্ট, যেটা কে এন ও ডাব্লু ন, ন মানে কে উচ্চারণ হবে না, এন ও ডাব্লু ন, ন। তারপরে নক, এন ও সি কে নক, এখানে কে উচ্চারিত হবে না, এন ডাবলি নি, কে উচ্চারিত হবে না, নি উচ্চারিত হবে। এইভাবে যেমন নাইফ, কে এন আই এফ ই নাইফ, মানে এন আই এফ ই নাইফ, নাইফ, এভাবে উচ্চারিত হবে।
এখন আসুন সাইলেন্স এল, এল দেখেন এখানে কি হবে, এখানে CAM PA, এখানে এল উচ্চারিত হবে না। তারপর আসেন এম উচ্চারণ হয় না, লেটার এম ইজ সাইলেন্ট ইন ইংলিশ ওয়ার্ড, মানে এম এর কোনো উচ্চারণ নেই। তারপর আসেন এন এর মাঝে মাঝে কয়েকটি শব্দ দেওয়া হলে উচ্চারণ হয় না। এখন ও দিয়ে কেবল একটি শব্দ পেলাম, PEPLE, পিপল, ও উচ্চারিত হবে না, অনলি ওতে একটা শব্দ পাওয়া যায়। তারপর পিতে এখানে সাইলেন্ট, এখানে শব্দের পি উচ্চারিত হবে না। তারপর আসেন এসে যেন আইল্যান্ড, এখানে আইসল্যান্ড নয় আইল্যান্ড, এখানে আয়ের পরে এস উচ্চারণ হবে না, আইল্যান্ড, তবে এইভাবে হবে। তারপরে সাইলেন্ট টি মানে BATCH, ব্যাচ মানে টি উচ্চারিত হবে না, BACH ব্যাচ, MACH ম্যাচ, টি উচ্চারিত হবে না, CACH ক্যাচ, WACH ওয়াচ, টি উচ্চারিত হবে না। যেমন LASTN লেসন, টি উচ্চারিত হবে না, হ্যাসন, টি উচ্চারিত হবে না, এইভাবে হবে। এখন আসেন সাইলেন্ট ইউ, যেমন FN ফান মানে FN ফান, SUN সান, তার মানে ইউ উচ্চারিত হবে না, SN সান, SM সাম, RN রান, JMP জাম্প, JST জাস্ট, MST মাস্ট, ইউ উচ্চারিত হবে না, DST ডাস্ট, RSH রাশ, BT বাট, ইউ উচ্চারিত হবে না। এখন আসেন ডাব্লু সাইলেন্ট কোথায় থাকে, WRIT রাইট, তার মানে ডাব্লু উচ্চারিত হবে না, RITE রাইট। এখন রং, RONG রং, ডাব্লু উচ্চারিত হবে না। যেমন RING রিং, তারপর HO হো, ডাব্লু উচ্চারিত হবে না। HULE হোল, এখানে ডাব্লু হবে না। HUHE হোজ, ডাব্লু উচ্চারিত হবে না। যেমন HUM হোম, ডাব্লু উচ্চারিত হবে না। যেমন TO2 ডাব্লু উচ্চারিত হয় না। তারপর আসেন ওয়াই সাইলেন্ট কোথায়, যেমন WEA ইয়া, ওয়াই উচ্চারিত হবে না। যেমন YES মানে ES এতে ইয়েস হবে, ওয়াই উচ্চারিত হবে না। যেমন ET ইয়েট, এইভাবে উচ্চারিত হবে। যেমন EAR ওয়াই উচ্চারিত হবে না। যেমন মেয়র MAOR মেয়র, এভাবে উচ্চারিত হবে। তাহলে আজকের সাইলেন্স অফ লেটার অর্থাৎ অক্ষর উচ্চারণ হয় না এমন শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে আমরা একের পর এক আলোচনা করব। রেফারেন্স এইখানে অনেকগুলি ডিকশনারি ফলো করে এই সাইলেন্স অফ লেটারগুলো নিয়ে আসা হলো। এখন আসেন পরবর্তী ভিডিওতে আমরা শিখব এর উচ্চারণ হয় না এমন শব্দ, বির উচ্চারণ হয় না এমন শব্দ 139টি, তারপর সির উচ্চারণ হয় না এমন শব্দ, তারপরে ডির উচ্চারণ হয় না, ইয়ের উচ্চারণ হয় না, জির উচ্চারণ হয় না, অনেক শব্দ, এইচ উচ্চারণ হয় না, কে এল উচ্চারণ হয় না, এন উচ্চারণ হয় না, পি উচ্চারণ হয় না, টি উচ্চারণ হয় না, অনেক শব্দ। তারপরে ইউ উচ্চারণ হয় না, ই উচ্চারণ হয় না, তারপরে ডাব্লু এর উচ্চারণ হয় না, ওয়াই উচ্চারণ হয় না, এমন শব্দগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। যারা ইংরেজিতে শতভাগ গুরুত্ব দিতে চান তারা প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দিতে হবে। তাই এই বইটি আপনার জন্য। আপনি যদি নিজে শিখতে চান, অপরকে শেখাতে চান, এই বইটি দিয়ে শুরু করতে পারেন। 160 পৃষ্ঠার বই। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।